ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি একজন আলেমের থেকে শুনেছেন যে বিড়ি খেয়ে ওযু করে সালাত আদায় করলে, সিগারেট খেয়ে মানে ধূমপান করে ওযু করে সালাত আদায় করলে সালাত হবে না। তো যদি তার প্রশ্ন হইল যদি ধূমপান করে সালাত আদায় করলে সালাত না হয়, তাহলে অধিকাংশ আলেমরাই আজ কি করছে, জর্দা খাচ্ছে, জর্দা, গুল, পান এগুলো খাচ্ছে, তাহলে এগুলোকে কি সালাত হবে? তার প্রশ্ন। জবাবে বলবো, দেখুন, বিড়ি, সিগারেট, জর্দা, গুল যেটাই বলুন না কেন সবই হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুল সবই হারাম, এটা হালাল হবে না। বলা হয়েছে ওয়াইহাররিমু আলাইহিমুল খাবায়েস, আল্লাহ তাআলা নিকৃষ্ট বস্তুকে হালাল করেছেন। বিড়ি, সিগারেট, জর্দা, গুল কখনোই উৎকৃষ্ট বস্তু নয়, অবশ্যই নিকৃষ্ট বস্তু, এবং এগুলোতে শারীরিক ক্ষতি রয়েছে, বড় ধরনের ক্ষতি রয়েছে। যেই বস্তু খেলে শারীরিক ক্ষতি হবে বড় ধরনের সবার জন্য, সেটা হারাম। সবার জন্য যদি ক্ষতিকর হয়, একেবারে বড় ধরনের ক্ষতিকর, জীবননাশের হুমকি, তাহলে ওই বস্তু হারাম, ওটা থেকে বিরত থাকতে হবে। আর হারাম খাদ্য, দেখুন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হইল হালাল খাদ্য ভক্ষণ করা। হারাম খাদ্য খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। অতএব যেটা হারাম সেটা হারাম ত্যাগ করুন, না হলে ইবাদত করে আল্লাহর নিকটে সেটা কবুল হবে না। আমরা আজ বর্তমানে হুজুররা জর্দা খায়, এজন্য যেহেতু নিজেদেরটাকে হালাল করতে হবে, এই জন্য বিড়িকেও বলি যে এগুলো সব মাকরুহ, হারাম নয়। আসলে তাদের এই কথা নিজেদের পক্ষে দাঁড় করানোর জন্য এটা বলেছে, আসলে তা ঠিক নয়। এগুলো হারাম বস্তু, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হারাম খাদ্য খেলে ইবাদত কবুল হবে না, যে কোনো হারাম, বিড়ি, সিগারেট, জর্দা, গুল বলেন, আরো অন্যান্য নেশাদার জাতীয় দ্রব্য বলেন, সুদ খাওয়া বলেন, ঘুষ খাওয়া বলেন, যে কোনো হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত, ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অতএব হারাম খাদ্য দ্বারা নিজেদের শরীর গঠন করিয়েন না, তাহলে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না। হালাল খাদ্য ভক্ষণ করুন, হালাল উপার্জন করার চেষ্টা করুন, হালাল খাদ্য খান। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।